আসসালামু আলাইকুম, দিস ইজ নাহিদ দ্য ইনসেক্ট অফ স্পোর্টস। আমাকে কি ঠিকমতো দেখা যাচ্ছে? হি ক্যান শুট মি প্রপারলি। হোয়াট? চোরে বুঝতে আর কীভাবে মানুষ হলো? আই এম সরি ফর দ্যাট। ইটস ক্যান শুট মি প্রপারলি। অন সেকেন্ড, আই অলসো চেক ইট। হ্যাঁ, দেখা যাচ্ছে। আজকে আমি কথা বলবো এনরিককে নিয়ে। এনরিক ফিলিপে মোরিরা দে সোসা, অ্যাজ নো অ্যাজ এনরিক। হি ইজ এ ব্রাজিলিয়ান প্রফেশনাল ফুটবল প্লেয়ার হুজ প্লেজ অ্যাজ এ স্ট্রাইকার লিগন ক্লাব লায়ন, লোনানা লা লিগা টিম রিয়াল মাদ্রিদ। আমরা সবাই থেকে এনরিক নামে চিনি। ফুটবল বিশ্বে একটা প্রচলিত কথা আছে, লোকে বলে ব্রাজিলে অলিতে গলিতে ফুটবলার জন্মায়। এনরিকের ক্ষেত্রেও ঠিক তাই। সাল 2006 21শে জুলাই ব্রাজিলের ফেডারেল শহরে একটা শিশুর জন্ম হয়, নাম তার এনরিক। সেখানে বেড়ে ওঠা এবং ফুটবলের প্রতি তার আগ্রহ বেড়ে ওঠার সাথে সাথে এনরিকের ফুটবলের প্রতি ভালোবাসাটা যেন বেড়ে যায় এবং সেখান থেকেই ফুটবলার হওয়ার স্বপ্নে ব্রাজিলের বড় ক্লাবগুলোর মধ্যে একটি পালমেরাসের একাডেমিতে ভর্তি। খুব বেশি দিন তাকে একাডেমিতে সাফার করতে হয় নাই। চোখ দেখানোর পারফরমেন্সের ফলে সেখান থেকে অল্প দিনই তাকে একাডেমি থেকে মূল একাদশে জায়গা করে দেওয়া হয় এবং এনরিক সেখানেও দেখাতে থাকে তার ঘূর্ণিঝড়ের মতো অসাধারণ ম্যাজিক্যাল পারফরমেন্স। সেখান থেকেই ইউরোপের বড় বড় জায়ান্ট ক্লাবগুলোর চোখে তার পড়া। ইউরোপের বড় বড় জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে চেলসি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ এবং আর্সেনাল তাকে দলে বেরোনোর চেষ্টা করে এবং কথায় আছে যেখানে রিয়াল মাদ্রিদ চোখ দেয় সেখানে অন্য কারো নাকি জায়গা হয় না, ঠিক সেখানেও সেটাই ঘটে। রিয়াল মাদ্রিদ তাকে কিনেই ফেলে। ছোট্ট একটা 18 বছরের কিশোরকে রিয়াল মাদ্রিদ 42 মিলিয়ন ইউরোতে কিনে পরিশেষে রিলিজ ক্লজ সহকারে 80 মিলিয়ন খরচ করে রিয়াল মাদ্রিদ তাকে কিনে ফেলে এবং 2024 সালে স্পেনের মাদ্রিদ শহরে স্বপ্নের ক্লাবে পাড়ি জমান। এনরিক স্বপ্নের ক্লাবে এসে বড় অভ্যর্থনা পেলেও খেলার সময়টা খুব বেশি পায় না এবং সেখান থেকে শুরু হয় তার বেঞ্চ হওয়া। আপনাদের মনে রাখতে হবে 2024 সালে সেই সময় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড ডন কার্লো আনচেলত্তি। ডন কার্লো আনচেলত্তির অধীনে খুব বেশি সময় না পেলেও যতটুকু সময় পেয়েছে এনরিক নিজেকে প্রমাণ করেছে এবং তার কিছুদিন পরেই শুরু হয় টানা 4 এল ক্লাসিকো হারের পর এবং টাইটেলবিহীন সিজন কাটানোর পর রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ডন কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করে এবং সেখান থেকে শুরু হয় নতুন অধ্যায়ের। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট পরবর্তীতে রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্টের জন্য নিয়োগ করে শাবি আলোনসোকে এবং সেখান থেকে শুরু হয় এনরিকের সবচেয়ে বেশি পরিমাণে বেঞ্চ হওয়ার গল্প। একসময় এসে এমনটা সবাই কল্পনাই করে ফেলে যে এনরিক হয়তো হারিয়ে গেছে। তার যে গতি, তার যে ড্রিবলিং স্কিল, তার যে স্ট্রেংথ, সবগুলো যেন হারিয়ে গেছে। সবার চোখে এটাই পারে, কিন্তু ব্রাজিলিয়ানরা হারায় না। দলে সিনিয়র প্লেয়ার থাকায় এবং নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরে শাবি আলোনসোর অধীনে নিজেকে প্রমাণ করার আগ্রহের কাছে এনরিক যেন নিজেকে হারিয়ে খুঁজতে থাকে এবং সেখান থেকে শুরু হয় এনরিকের মনোভিশন। যারা 2024-25 সিজন পুরোপুরি খেলা দেখেছেন রিয়াল মাদ্রিদে তারা বলতে পারবেন সবসময় মনমরা হয়ে এনরিক বেঞ্চে বসে থাকতেন এবং সেখান থেকে এনরিকের ভেতরে ঢুকে যায় নতুন একটা ভয়। সে বুঝে ফেলে যদি সে ধারাবাহিক পারফরমেন্স ঠিকমতো করতে না পারে তবে 2026 বিশ্বকাপে তাকে ডাকা হবে না, তাকে কল আপ করা হবে না এবং সেই জায়গাতেই সে নিজেকে অটুট রাখে। নিজের বিশ্বাসতে না দিয়ে সে লোনে যাওয়ার পরিকল্পনা নেয়। লোনে যাওয়ার পরিকল্পনা সে তার ক্লাবকে জানায়। ক্লাব কর্তৃপক্ষ তাকে হাঁ বললেও কোন ক্লাবে পাঠানো হবে সে বিষয় নিয়ে চলে ধারাবাহিক চিন্তা এবং পর্যবেক্ষণ। পরিশেষে এনরিকের পছন্দ লিগনের লায়ন ক্লাবে তাকে পাঠানো হয়। সেখানেও কন্ট্রাক্টের সাথে দেওয়া হয় তাকে ধারাবাহিক চমক। যদি এনরিক ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে এবং প্রায় প্রত্যেকটি ম্যাচেই স্টার্ট করার সুযোগ পায় তবে বলতে গেলে প্রায় সব খরচ, বেতনের প্রায় সব খরচই বহন করবে রিয়াল মাদ্রিদ। এমন কন্ট্রাক্টে লিগনের ক্লাব লায়নে সে তার যাত্রা শুরু করে। প্রথম ডিবি ম্যাচে এনরিক তার যাচ্ছে মূল একাদশে স্টার্ট না করতে পারলেও সাব হয়ে নেমে এনরিক গোল করে বসে। সেখান থেকে সে ক্লাবের এবং ক্লাবের কর্তৃপক্ষ আস্থা কুড়িয়ে নেয়। ঠিক সেই আস্থার প্রতিদান দিতে পরের ম্যাচে ক্লাব কর্তৃপক্ষ কিংবা ম্যানেজমেন্ট তাকে শুরুর একাদশে রাখে এবং সেখানে এনরিক তার যোগ্যতা দেখিয়ে দেয়, করে ফেলে একটি অ্যাসিস্ট এবং ধারাবাহিক পারফরমেন্স। আপনি যদি দেখে থাকবেন তবে এনরিক সেই ম্যাচে শুরুর একাদশে থেকে 90 মিনিট সময় সে খেলে মাঠে এবং সেই 90 মিনিটের মধ্যে সে 84 বার বল টাচ করে, 9টি সফল ড্রিবল করে, 7 এবং 12 বার ওপোনেন্টসের ডি বক্সে আক্রমণাত্মক হয়ে ঢুকে পড়ে এবং সেখান থেকে এনরিক জানান দেয় এনরিক হারাবার নয়, ব্রাজিলিয়ানরা হারাবার নয়। বারবার ফিরে আসে এবং তারা নিজেদেরকে যাচ্ছে না। সাথে এটাও জানান দেয় আমি রিয়াল মাদ্রিদে ফিরে আসবো এবং সেটা অনেক ভয়ঙ্কর রূপে। পূর্বে যে ফ্যানগুলো তাকে নিয়ে ট্রল করতো সেই ফ্যানগুলোর মধ্যেই জন্মে নতুন এক আশা, নতুন এক দিগন্ত, নাম তার এনরিক। পরিশেষে এটাই বলবো, এনরিক ফিরে এসো তোমার আগের রূপে, ফিরে এসো আরও ভয়ঙ্কর রূপে, ফিরে এসো তোমার জয়ের রূপে।